গুড মর্নিং সবাইকে। আমি এখানে মাছের ঝোল, একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের দেখাবো। যারা করতে পারেন না তাদের জন্য আজকের এটা খুব দরকারি একটা জিনিস, মাছের ঝোল পাতলা। মাছটা দেখিয়েই নিলাম আপনাদের। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। মাছে আমি নুন আর হলুদ মাখাবো। হলুদটা আগে দিয়ে নিচ্ছি মাছে। হলুদ দিয়ে দিলাম, কতটা দেখতে পেলেন। এবার নুনের পরিমাণটাও দেখিয়ে দিলাম কতটা দিচ্ছি। এবার আমি নুন আর হলুদটাকে ভালোভাবে মাখানোর আগে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, যাতে এটা গরম হয়ে যায়। মাছটা আমি ভাজবো, তেলটারও পরিমাণটা দেখালাম। এবার মাছটা আমি ভালো করে নুন হলুদে মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে ভালো করেই দেখিয়ে দিলাম যে আমি কীভাবে মাখালাম। তিনটেরই দাগার পিস নিয়েছি, আমরা তিনজনই মানুষ, তাই এরকম নিয়েছি, মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এই মাছটাকে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আগে একটু গরম হবে, এখনও ধোয়া ওঠেনি। এবার এর মধ্যে ছাড়লে মাছ আটকে যায়। তেলটা ভালো মতন ধোয়া ছেড়ে দিয়েছি। এবার আমি তেলের মাছটা দিয়ে দেবো। লাল লাল করে মাছটা আমি ভেজে নেব। আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম। আমি মাছটা এবার লাল লাল করে ভাজবো। তার মধ্যে কী কী মশলা লাগছে দেখাচ্ছি। টমেটো অর্ধেক নিয়েছি আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। আর এখানে আমি সবজি নিয়েছি, পটল, বিনস আর কাঁচা লঙ্কা। আমি এগুলো সবজিগুলো কেটে নেব। বিনস নিয়েছি, আর বিনসটা এক এক জায়গায় একটু ঠান্ডা জলের কারণে হয়ে গেছে, আমি কেটে নেব ভালো করে। তো আমি দেখিয়ে দিলাম সবজিগুলো। মাছও দেখছি এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম কিরকম লাল লাল করে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মাছটা পুরোপুরি আর এক লাল হয়ে গেল মাছটা দিলে মশলাটা যেটা করেছি ওর মধ্যে আরও গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। আর একবার এবারে উল্টে দিলাম, মাছ হয়ে গেছে, নয়তো আবার পুড়ে যেত। এবার আমি মাছ তুলে রেখেছি। আমি আপনাদের এর মধ্যে তেলে যেইটুকু তেল আছে ওর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার চেরা কাঁচা লঙ্কার 5 ফোড়নটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ হয়ে এখন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিলে নুনও দিয়ে দিচ্ছি একেবারে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো অ্যাড করবো। এখন ফ্লেম ছেড়ে দিয়েছে, একটা স্মেল বেরোচ্ছে। আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, হালকা করে একটু ভাজা ভাজা করবো সবজিগুলো। খুব একটা ভাজবো না, কড়া করে হালকা একটু তেলের মধ্যে ওই 5 ফোড়নের কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে লঙ্কাটা দিলে লঙ্কার যে ঝাল এটা থাকে, এটা খুব সহজে আমাদের তেলের মধ্যে চলে যায় বলে খুব ঝোলটা একটু ঝাল ঝাল হয়। আমি একটু ভালো করে এটা দেখিয়েই দিলাম কিরকম। পুরো আমি খুব যে ভালো করে ভেজেছি তাও না, কিন্তু আবার একটু নাড়াচাড়া করেছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে, সব রকম মশলা, আর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভালো করে মিশিয়ে নিই। এটার আবার জলটা যেটুকু দিয়েছি সেটাও ভালো করে সবজির সঙ্গে হবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতটুকু জল দিয়েছি সেটা শুকিয়ে সবজির গায়ে মশলাগুলো লেগে যাবে, সেরকমভাবে আমাকে করতে হবে। এটা ভালো করে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আমি নেড়ে নেড়ে দেখিয়েছি। পুরো একদম শুকিয়ে গেছে, মশলাটাও সবজির গায়ে লেগে গেছে। এবার আমি জল অ্যাড করছি এর মধ্যে। আমি জলটা একটু বেশি করে দিচ্ছি। ঝোলটা আপনাদের যেরকম রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। আমার এখানে সবজিগুলো সিদ্ধ করতে হবে, ওই জন্য আরেকটু বেশি করেই জল দিয়েছি। এবার আমি আবার জলটার সাথে ভালো করে সবজিটা মিশিয়ে দেবো। একটু ফুটে উঠবে, আমি ঢাকনা দিয়ে দেবো। ফুটে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আস্তে আস্তে ছেড়ে দিতে হবে যাতে গরম ঝোলটা গায়ে না ছিটকায়। দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আটকে দেবো যাতে সবজিগুলো এর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো করে নেড়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু বড্ড ধোয়া উঠলো তো ঢাকনাটা খোলার সময় একটু আবছা হয়ে গেছিলো।
আমি এবার খুন্তি দিয়ে একটা সবজি আপনাদের তুলে দেখিয়ে দেবো যে কতটা সিদ্ধ হয়েছে। আমি একটা পটলই দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে হালকা করে চাপ দিলে পটলটা ভেঙে যাচ্ছে, তার মানে আমাদের সবজি সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, দিয়ে আর একটু ঝোলটা আমি ফুটিয়ে নিলাম। নিয়ে এবার আমি একটা একটা করে মাছ আর সবজি, আগে মাছটা তুলে নেবো যাতে ভেঙে না যায়। মাছটা ভেঙে গেলে তখন দিতে পাতে অসুবিধা হবে, আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি মাছ। এটা তুলে রেখে নিয়ে তারপর ঝোলটা উপর থেকে ঢেলে নেব। মাছগুলো তুলে নিয়ে এবার সবজিটা ঢেলে দেবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।